ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কর সমাধান নিয়ে আসছি, যেটি প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। এরকম গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এই অঙ্কটি সমাধান করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে বলছে 25 জন শ্রমিকের মজুরি টাকায় নির্মূলক দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন বলছিল যে তথ্য উপাত্ত কাকে বলে। এই জন্য আমরা দেখেছি যে তথ্য উপাত্ত কাকে বলে। তথ্য কি জিনিসটা? তথ্য হচ্ছে যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান। তথ্য হচ্ছে যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান উপাদান বা বস্তুকে তথ্য বলে। অর্থাৎ তথ্য কাকে বলে? যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত মানে সংগ্রহ করে যে পর্যবেক্ষণ মান উপাদান বা বস্তুকে মূলত হচ্ছে যেটা আমরা পাই সংগৃহীত করে, সেটাই হচ্ছে তথ্য। উপাত্ত কাকে বলে? উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। অর্থাৎ পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসূচক যে মানগুলো আমরা পেয়ে সংগৃহীত করি, সংখ্যাসূচক পরিসংখ্যানে ব্যবহার করে সাজাই বিন্যস্ত করি, সেটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে উপাত্ত। তথ্যগুলোকে দ্বিতীয় প্রশ্ন খ নম্বরে বলছে যে উদ্যক্রম অনুসারে সাজিয়ে, অর্থাৎ উদ্যক্রম অনুসারে সাজিয়ে তারপর আমরা কি করতাম? গড় নির্ণয় করো। অর্থাৎ আগে উদ্যক্রম অনুসারে সাজাইতাম, তারপরে আমরা গড় নির্ণয় করার কথা বলছে। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা উদ্যক্রম অনুসারে আগে সাজাই নিই। অর্থাৎ আমরা সবচেয়ে ছোট যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে, সবচেয়ে ছোট হচ্ছে 25। দেখি 25 কয়বার আছে? একবার। তারপর হচ্ছে নিচে আর নাই, তারপর হচ্ছে 2 3, অর্থাৎ 25 হচ্ছে 3 বার। আমরা 25 3 বার লিখব। তারপরে 26 সংখ্যাটা নাই এখানে, 26 27 নাই, 28 নাই, 28 আছে। 28 আমরা দেখি কয়বার আছে? একবার। তারপরে একবার 2 বার। 28 হচ্ছে 2 বার, তাহলে আমরা 28 2 বার লিখব। তারপর 29 সংখ্যাটা নাই, 30 একবার 2 বার। তারপর হচ্ছে 2 বার 3 বার, তারপর 4 বার, 3 বার। 30 আছে 3 বার, আমরা 3 বার লিখব। 1 2 3। তারপর 31 নাই, 32 নাই, এখানে 32 পাচ্ছি না, 33 পাচ্ছি না, 34 নাই, 35 আমরা দেখি যে কয়বার আছে? একবার 2, তারপর 3 4 5 6 বার। 35 আছে এখানে 6 বার, আমরা 35 6 বার লিখব। 1 2 3 4 5 6 বার লিখলাম। তারপর 36 নাই, 37 নাই, 38 আমরা পাচ্ছি না, 39 নাই, 40 আমরা দেখি 40 কয়বার আছে? একবার। তারপর হচ্ছে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, অর্থাৎ 40 আছে 6 বার। 1 2 3 4 5 6 বার 40। তারপর হচ্ছে 41 42 নাই, 43 নাই। তারপর হচ্ছে 45 হচ্ছে কয়বার দেখি? একবার 2 বার। তারপর হচ্ছে 2 বার। 45 হচ্ছে 2 বার, 45 2 বার। তারপর হচ্ছে 45 এর পর 50 এর ভিতরে তার কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। 50 একবার 2 বার 3 বার। 50 আছে 3 বার, তাহলে 50 3 বার আমরা লিখলাম। এই হচ্ছে আমরা উদ্যক্রম অনুসারে সাজিয়ে তারপর আবার দেখব যে 25 জন শ্রমিকের যে কথাটা ছিল বলা, 25টি হয়েছে। আমরা একটু গণে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে মানে আমাদের উদ্যক্রম অনুসারে সাজানোটা সঠিক হয়েছে। এখন আমরা যে দ্বিতীয় কাজটা করব, গড় নির্ণয়। গড়ের একটি সূত্র আছে, আমরা জানি যে গড় সমান রাশিগুলোর যোগফল
যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ আমরা সবটা রাশিকে আমরা যোগ করব আগে। যেমন এখানে আছে 25 যোগ, আমরা প্রথমে লিখব রাশিগুলোর যোগফল, সমান আমরা সব সংখ্যাগুলো লিখব। 25 যোগ, তারপর 25 আছে এখানে 3 বার লিখলাম, তারপর 28, 30 লিখলাম, তারপরে প্লাস 35, 1 2 3 4 5 6 বার 35 এর পরে আমরা 40 হচ্ছে 6 বার, 40 6 বার, তারপর 45 2 বার, 50 3 বার, এখন আমরা যোগ করব ক্যালকুলেটর দিয়ে, আর এখানে যোগ করে বসাবো এটা, আর রাশিগুলোর সংখ্যা আমরা বসাবো। সবগুলা যোগ করে আমরা পাচ্ছি 951, সবগুলা যোগ করে পেয়েছি এটা। এরপর হচ্ছে আমরা রাশিগুলোর সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যা ছিল এখানে মোট ছিল, আমরা গণেছিলাম যে 25টি, 25 লিখব 25। তারপর হচ্ছে গড় সমান এই যে যোগফল পেয়েছি, যত সবগুলা রাশি যোগ করে যত পাইছি 951, আর হচ্ছে কি এখানে হচ্ছে 25, অর্থাৎ 951কে আমরা 25 দিয়ে ভাগ করব। 951কে 25 দিয়ে ভাগ করলে আমরা যত পাই 36.44, অর্থাৎ সুতরাং নির্ণয় গড় আমরা লিখব যে নির্ণয় গড় 36.44। 1 নম্বর প্রশ্নটা বলছে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। আমরা প্রথমে মধ্যক নির্ণয় করি, যে যেহেতু এখানে জোড় সংখ্যা নয়, এখানে দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে একটা সূত্র আছে, মধ্যক যে মোট যত সংখ্যা আছে, যেমন এখানে আমরা দেখছি যে সবটি রাশি সংখ্যা হচ্ছে 25, মানে মোট সংখ্যা, তাহলে 25 এর সাথে 1 যোগ করতে হবে, 25 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ দিলে আমরা যদি 25 আর একে হচ্ছে 26কে 2 দিয়ে ভাগ করলে পাই 13, অর্থাৎ 13তম সংখ্যাই হচ্ছে মধ্যক। 13তম সংখ্যা আমরা যদি গণি 1 2, এটা তো সাজানো ছিল, আমরা যখন প্রথম ক নাম্বারটা করেছিলাম, খ নাম্বারটা ঊর্ধ্বক্রম অনুসারে, তখন এখান থেকে আমরা বসাইছি মূলত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 13তম সংখ্যাটা হচ্ছে 35, আমরা লিখব 13তম সংখ্যা হচ্ছে মধ্যক হবে, 13তম সংখ্যা হবে মধ্যক। তাহলে আমরা লিখব সুতরাং মধ্যক সমান 35, অর্থাৎ মধ্যক হচ্ছে গিয়ে 35, আমরা পেয়ে গেলাম মধ্যকের মোট কথাটা। এখন আমরা দেখব যে প্রচুরক মানে সবচেয়ে বেশি বার কোনটা আছে। আগে আমরা দেখিনি যে কোনটা কয়বার আছে, অর্থাৎ 25 আছে, এখানে দেখতে পাচ্ছি এই যে ঊর্ধ্বক্রম অনুসারে যে সাজিয়েছিলাম খ নাম্বার প্রশ্ন, এটাই সোজাসুজি আমরা রাখছি। 25 আছে মূলত 3 বার, তারপর হচ্ছে 28 আছে 2 বার, তারপর হচ্ছে 30 আছে 6 বার, আর 30 আছে 3 বার, 30 3 বার,
35 আছে 6 বার, 35 আছে 6 বার। তারপর 40 আছে 6 বার, 45 2 বার, 2 ভার। তারপর 50 3 বার, 50 3 বার। তাহলে এই যে চকটা আমরা দেখেছি, এই চকটার মধ্যে সবচেয়ে বেশিবার দেখতে পাই যে অর্থাৎ এই দুইটা জিনিস আছে 6 বার করে, অর্থাৎ 35ও আছে 6 বার, 40ও আছে 6 বার। তাহলে আমরা যেহেতু এখানে প্রচুরক নির্ণয় করব, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রচুরক সংখ্যা, প্রচুরক সমান 35 এবং 40, 35 এবং 40। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তারপরে যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব।